বর্ষায় প্রকৃতির রোমান্টিক রূপ বড্ড প্রিয়, কিন্তু উঁচু বহুতল থেকে আকাশ দেখা যায় কই। বর্ষায় সবুজ সতেজ, এখন চারিদিকটা ফুলে ফেপে উঠেছে নদী। এমন সময় কোথায় যাবেন ভাবছেন? সব উত্তর থাকছে এই ভিডিওতে। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লক ট্যুরিজমের দিক দিয়ে একদম নতুন, কিন্তু এখানে সব পাবেন। ছোট টিলা পাহাড় এবং অসাধারণ জলাশয়, থাকার জন্যও থাকছে একটি দুর্দান্ত জায়গা। কলকাতা থেকে ঘন্টাখানেক দূরত্বে এই জায়গাটা প্রকৃতির মধ্যে অসাধারণ লাগবে। ছোট্ট টিলা পাহাড়ে হাইকিং করে ঘুরে আসতে পারবেন পার্বতী মন্দিরে। পাহাড়ের চূড়ায় অসাধারণ সুন্দর অষ্টভুজা মা পার্বতীর মন্দিরটি দেখে আপনাকে মুগ্ধ করবে। আর থাকতে পারবেন একদম জলাধারের পাশে, একদম জলাধারের ধারে। সুন্দর জঙ্গল, এখানে অনেকে মানুষ পিকনিক করেন শীতকালে। দারুণ সুন্দর জায়গায় এই রুমগুলো আর খাওয়া দাওয়ার জায়গাটা। তো আপনারা চলে আসুন একদম ড্যামের কাছে, ওদিকটা ড্যাম, আর ছাদ থেকেও অসাধারণ ভিউ পাওয়া যাবে। প্রকৃতিটা দেখতে দেখতে লুচি খাওয়ার, ব্রেকফাস্ট করার মজাটাই আলাদা। বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। আজকে 20/7/2025 আমি বেরিয়ে পড়েছি একটা জঙ্গল রাইডে। দারুণ লাগছে। আর এই মুহূর্তে আছি বাঁকুড়ায়। তো বাঁকুড়ায় কোথায় আছি সবটা ডিটেলসটা বলছি। যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। আর আমি রাজা, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর আপনাদের সামনে ভিডিও তুলে ধরি। আমার চ্যানেলের নাম এক্সপ্লোরার বাঙালি রাজা। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি বাঁকুড়ায় একটি পাহাড়ে, ছোট্ট পাহাড়। তো বাঁকুড়া শহর থেকে 35 কিলোমিটার দূরে এই পাহাড়টা, এটা হচ্ছে কোড়া পাহাড়। তো এই নিয়ে একটা ভিডিও আসছে আমার চ্যানেলে, ভিডিওটা দিচ্ছি, দেখতে থাকুন। আর পুরো ইনফরমেশান থাকবে, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি সকালবেলায় আজকে 6টার সময় বেরিয়েছি ঘর থেকে। তো বাইক রাইডটা একটু দেখে নিন, কীভাবে এলাম একটু দেখে নিন, তারপরে সমস্ত ইনফরমেশান দিচ্ছি। বন্ধুরা সঙ্গে থাকুন, সাথে থাকুন, ভিডিওটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন অবশ্যই। নমস্কার বন্ধুরা, আবার বেরিয়ে পড়লাম নতুন একটা রাইডে। আজকে 20/7/2025 সকালবেলায়, ঘড়িতে এখন বাজছে 6টা। দুর্গাপুর শহর থেকে, আমার বাড়ি থেকে বেরোলাম। এই আমার বাড়ির পাড়া থেকে এই যে আমাদের এখানে ছোট্ট কিছু দোকান আছে, রানা প্রতাপ এটা। তো বেরিয়ে পড়লাম একটা নতুন গন্তব্যে। বন্ধুরা সঙ্গে থাকুন, সাথে থাকুন। আবার অনেক দিন পর রাইডে বেরিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, অনুরোধ রইল। দামোদরের পাড় দিয়ে যেতে কিন্তু দারুণ লাগছে। দুই দিকে জল, মধ্যেখান দিয়ে রাস্তা, বাঁ দিকে ক্যানেল আর ডান দিকে নদী। দুঃখিত বন্ধুরা, দামোদরে কিন্তু এই মুহূর্তে প্রচুর জল রয়েছে। জল ছাড়া হচ্ছে, প্রচুর জল। সবগুলি লক গেটই মনে হয় খুলে দেওয়া হয়েছে। দেখুন জলের স্রোত, ভয়ঙ্কর দামোদর। অসাধারণ লাগছে সকালের প্রকৃতিটা। ডান দিকে দামোদর নদ, আর এই মালিয়াড়া রোড ধরে আমি এগিয়ে যাব। বন্ধুরা সঙ্গে থাকুন, সাথে থাকুন। আর আমার গন্তব্য যেটা দেখাচ্ছে গুগল রুটে, 30 কিলোমিটার এখান থেকে। বন্ধুরা সঙ্গে থাকুন। দুর্গাপুর ব্যারেজ পেরিয়ে আমি ডান দিকে মেটালি যাওয়ার রাস্তাটা ধরলাম। মেটালি হয়ে মালিয়াড়া হয়ে দুর্গাপুর যাওয়া যায়। এটা একটা শর্টকাট রুট। আপনারা যদি 4 হুইলার নিয়ে আসেন তবে বলবো বড়জোড়া হয়ে আসুন। এই মুহূর্তে দুর্গাপুর বাঁকুড়া, এটি ন্যাশনাল হাইওয়ে। তো এখান থেকে বাঁকুড়া 33 কিলোমিটার, শুশুনিয়া 27 কিলোমিটার, আর রানীগঞ্জ ডান দিকে 19 কিলোমিটার, আসানসোল 34 কিলোমিটার। তো আমি এখান থেকে বাঁ দিকে ঘুরবো, লেফট সাইডে। এটি দুর্গাপুর মোড়, মেজিয়া থার্মাল পাওয়ার, আপনারা জানেন সবাই। অসাধারণ, দুর্দান্ত জঙ্গল, দুর্দান্ত একটা জঙ্গল রাইড।
বন্ধুরা, আমার ভিডিওতে জঙ্গল থাকবে না এটা হতেই পারে না। প্রকৃতিকে আমি ভালোবাসি, তাই আমার ভিডিওতে প্রকৃতি উঠে আসে বারবার। অসাধারণ একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দুর্দান্ত। সবুজ প্রকৃতি, শালের জঙ্গল, দারুণ লাগছে। অসাধারণ ভূপ্রকৃতি, সবুজ হয়ে আছে চারিদিকটা। এইরকম একটা সকাল একটা এনার্জি দিয়ে দেয় সকালবেলায়, আর সারা সপ্তাহের একটা অক্সিজেন দিয়ে দেয় কাজ করার। কংক্রিটের জঙ্গল থেকে দুদিন ঘুরে যান বন্ধুরা, এই জায়গাটা দুর্দান্ত লাগবে। পুরো ইনফরমেশন থাকবে ভিডিওতে, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, টোটাল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওতে। বন্ধুরা সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর এই জঙ্গলটাকে মন প্রাণ দিয়ে উপভোগ করুন। আমার এই বকবক থামাচ্ছি, হালকা একটা মিউজিক দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে থাকুন এক্সপ্লোরার বাঙালি রাজা। অসাধারণ সবুজ প্রকৃতি, আর ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। ওই পাহাড়টার উপরে যাব আমি, পুরোটা ইনফরমেশান আমাদের সঙ্গে শেয়ার করছি। চারিদিকটা দেখুন কি সুন্দর লাগছে, দুর্দান্ত, পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি। সকালবেলাটা দারুণ লাগছে। আপনারাও ঘুরে যান দুটো দিন এই ছোট ছোট জায়গাগুলো। এখন সময়ের অভাবে বড় জায়গা যাওয়া হয় না অনেক সময়, কাজের চাপের জন্য বা অর্থনৈতিক পরিস্থিতি সব দিক দিয়ে। আর ছোট ছোট ট্যুরগুলো করতে পারেন শনি রবিবার বা আপনার সুবিধা মতো। চারিদিকে দেখুন তাল গাছ, খেজুর গাছ, দারুণ লাগছে কিন্তু। অসাধারণ রাস্তাটা কিন্তু খুব ভালো। বাঁকুড়া শহর থেকে এটা 30-35 কিলোমিটার দূরে, আর রানীগঞ্জ থেকেও খুব কাছে। দুদিক দিয়ে আসা যায় এই জায়গাটা। আমি ডিটেলস ইনফরমেশান আরও দিয়ে দিচ্ছি। বন্ধুরা সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন অবশ্যই। এই দেখুন কত সুন্দর লাল মাটির রাস্তায় ঢুকে গেছি, একটু অফ রোড করছি। আপনারা বড় গাড়ি নিয়ে আসলে এই রোডে আসবেন না, আমি বাইক নিয়ে যাচ্ছি বলে যেতে পারছি। তো আপনারা কাপিস্টা গ্রাম হয়ে আসবেন। আমি একটা শর্টকাট রুট ধরলাম, যেদিক দিয়ে এলাম দেখালাম আপনাদের পুরোটাই। একবার নিয়মাবলীগুলি পড়ে নিন। এটি মহানন্দ তপবন পাহাড় আশ্রম, গঙ্গাজল ঘাটি শাখা উত্তম আশ্রম। এই হলো গেট, গাড়িটা এখানেই রাখতে হবে। তারপরে আমি বাইক নিয়ে উঠে গেছি পাহাড়ের উপরে। এই দেখতে পাচ্ছেন সুন্দর সকালবেলা ভূপ্রকৃতিটা, দারুণ লাগছে। দেখি ভেতরে গিয়ে দেখা যায় কিনা, পাহাড়ে ওঠা যায় কিনা সুন্দরভাবে। এই মুহূর্তে পাহাড়ের ওপরে মন্দিরে, আর কত সুন্দর পাখির আওয়াজ। এই হলো তপবন আশ্রম, এই যে শিব ঠাকুর। আর মন্দির খুলে গেছে 8টা 11টায় মন্দির খোলে। আশ্রমিকদের থাকার জায়গা, কত সুন্দর ফুল, দারুণ একটা পরিবেশ সকালবেলাটায়। তো বন্ধুরা পুরোটাই দেখাচ্ছি, সঙ্গে থাকুন, সাথে থাকুন। আর মন্দির এই দিক দিয়ে যাবো তো, এইখানে জুতো খুলে রাখবো তো, এটা বিষ্ণু মন্দির তো, এইখানে জুতো খুলে রাখবো, ভেতরে যাবো তাই তো? হ্যাঁ বলছি যে এইখানে জুতো খুলে রেখে ভেতরে যাবো তাই তো? ওপরেও মন্দির আছে, আচ্ছা ঠিক আছে। এখানে পানীয় জলের সুবন্দোবস্ত আছে। এই হলো বিষ্ণু মন্দির, অসাধারণ সুন্দর। সকালবেলাটা কি সুন্দর লাগছে দেখুন, চারিদিকটা জবা ফুল ফুটে আছে, দারুণ লাগছে।
পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আশ্রমটা পেরিয়ে মন্দিরে ওঠার সিঁড়ি আছে, দেখা যাক। আর মন্দিরের ওপরেও, এই পাহাড়ের ওপরেও মন্দির আছে। এই আম গাছ, সুন্দর সুন্দর পানীয় জলের ব্যবস্থা আছে, আর ওয়াশরুমও আছে ওপরে, দেখতে পাচ্ছি। আর এই দিক দিয়ে প্রবেশ করতে হয়, এই দিক দিয়ে সিঁড়ি শুরু হলো, এই সাইড দিয়ে ঢুকে যাব। যারা একটু মোটা মানুষ তাদের পক্ষে অসুবিধা হবে। এই দেখুন সিঁড়ি। বন্ধুরা, জায়গাটা দেখুন, শান্ত স্নিগ্ধ পরিবেশ, আর আমি ছাড়া কেউ নেই। একটু মুক্ত অক্সিজেনের জন্য চলে আসুন আর প্রকৃতিকে অনুভব করুন। এই বর্ষায় প্রকৃতি যেন রং রূপ মেলে ধরেছে, আর অসাধারণ লাগবে। পাখিদের কুজন দেখেছেন, কত সুন্দর লাগছে জায়গাটা। কি সুন্দর লাগছে দেখুন, পাহাড়ে ওঠার সুন্দর সিঁড়ি করা আছে, জায়গায় জায়গায় বসতে পারবেন, দারুণ লাগছে। দারুণ, অসাধারণ অনুভূতি হচ্ছে, দারুণ লাগছে। পাখিদের আওয়াজগুলো শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। বিশ্রামাগার আছে এখানে, গঙ্গাজল ঘাটি পঞ্চায়েত থেকে করে দেওয়া হয়েছে। চলুন বন্ধুরা, এগিয়ে চলা যাক এই বিশ্রামাগার থেকে। আর কিছুটা চলে এসেছি। সুন্দর সিঁড়ি করা আছে, যাদের পায়ের সমস্যা আছে চলে আসতে পারেন, একটু বিশ্রাম নিয়ে নিয়ে উঠবেন। এমন কিছু খাড়াই পাহাড় নয়, এটি ছোট্ট পাহাড়, কিন্তু প্রকৃতিটা এখানে মন প্রাণ জুড়িয়ে যাবে আপনার। আর এই মন্দিরের টপেই একটি মন্দির আছে, নিচে যেমন বিষ্ণু মন্দির দেখলেন, টপেও একটি মন্দির আছে। আচ্ছা, পানীয় জলের ব্যবস্থা আছে, ওয়াশরুম আছে, কোনো অসুবিধা নেই। তবে খাবার জল সঙ্গে রাখতে পারেন, আর নেশার জাতীয় জিনিস সঙ্গে আনবেন না। আর ভিডিও ফটোগ্রাফি করার জন্য অনুমতি নেবেন, আমি জিজ্ঞেস করে নিয়েছি, তারপরে ভিডিও করছি। মন্দির খোলা আছে তো? এই হলো মূল মন্দির, একদম টপে এই মন্দির। সকালে শান্তস্নিগ্ধ পরিবেশে চলে এলাম অষ্টভুজা মা পার্বতীর মন্দিরে পাহাড়ের চূড়ায়। পাহাড়ের ওপরেই মন্দির মা দুর্গার, অসাধারণ লাগছে দেখুন বন্ধুরা। দারুণ লাগছে না? চারিদিকে ভূ প্রকৃতিটা একবার দেখিয়ে দিই, বাইরেটা দেখুন, আশা করি বুঝতে পারছেন। ছোট্ট একটা টিলা পাহাড়ের ওপর মন্দির, সবুজ হয়ে আছে চারিদিকে। আজকে ভিজুয়ালিটি খুব একটা ক্লিয়ার নয়, পেছনে একটা বট গাছ, সুন্দর সুন্দর দেখুন চারিদিকটা। আচ্ছা, এখানে পাথর কেটে কেটে সুন্দরভাবে সিমেন্টের পাথর সহকারে সিঁড়ি করা আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন চারিদিকটা সবুজ শস্য শ্যামলা হয়ে আছে, দারুণ লাগছে। কেমন লাগছে বন্ধুরা জায়গাটা?
দারুণ না? এখানে বেল গাছে ছোট্ট ছোট্ট বেল হয়েছে, দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন নিচটা সুন্দর। আর এই গাছটাতে বেল হয়ে আছে, এই দেখুন ছোট ছোট বেল ধরেছে, একদম ছোট্ট ছোট্ট বেলগুলো। শ্রাবণ মাস, বেলের খুব চাহিদা, বেল পাতার। আর বেলের শিবরাত্রিতে অনেকেই বেল লাগে। এই বেল গাছ আছে প্রচুর এইখানটা জঙ্গলের মধ্যে। আর পাহাড়ের ওপরে আছে এই মুহূর্তে। কত সুন্দর লাগছে দেখুন জায়গাটা। পাহাড় থেকে নিচটা সবুজ হয়ে আছে, চারিদিকে পাখিদের কুজন। আমি ছাড়া কেউ নেই। মহারাজজি সকালবেলায় পরিষ্কার করছেন পাতা। কত সুন্দর দেখুন জায়গাটা, দারুণ লাগছে। অসাধারণ শান্ত স্নিগ্ধ পরিবেশ। যারা শান্তি পছন্দ করেন তাদের জন্য জায়গাটা আদর্শ একদম। পরিবেশটা নষ্ট করবেন না, মন্দিরের পরিবেশ অক্ষুণ্ণ রাখুন। নোংরা যত্রতত্র নোংরা থুতু ফেলবেন না, প্লাস্টিক জিনিস ব্যবহার করবেন না। বন্ধুরা, এখানে কিভাবে আসবেন এক নজরে বলে দিই, দেখেন কিভাবে আসবেন। দূরত্ব এখানে কোন জায়গা থেকে কোন জায়গা কত দূর, একবার এক নজরে দেখে নিন। যারা পাবলিক ট্রান্সপোর্টে আসবেন, চলে আসবেন অমরকানন। রানীগঞ্জ অথবা বাঁকুড়া শহর থেকে অমরকানন এসে অমরকানন থেকে 2 কিলোমিটার দূরে এই ছোট্ট টিলা পাহাড়। চলে আসতে পারবেন টোটোতে। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম অমরকানন বাসস্ট্যান্ডের দিকে। অমরকানন থেকে যাব অসাধারণ এক জলাশয়ে। আপনারা যখন বাঁকুড়া শহর অথবা রানীগঞ্জ থেকে এইদিকে আসবেন, তখন এই রোড ধরেই আপনাকে কড়ো পাহাড়ে যেতে হবে। অসাধারণ সবুজের সমারোহ দেখতে পাবেন, আর দেখতে পাবেন শালী নদীর সব ঝোড়াগুলি। এখান থেকে শুশুনিয়া ও বিসিন্দা পাহাড়ও ঘুরে নিতে পারবেন, যেটি খুবই কাছে এখান থেকে। অমরকাননে বিভিন্ন রকম দোকান পাবেন, সেখানে ব্রেকফাস্ট অপশন পেয়ে যাবেন, লুচি, বিভিন্ন রকম মিষ্টি পাওয়া যায় এখানে। আমি এখানে লুচি আর তরকারি প্যাক করে নিলাম, আর সঙ্গে নিলাম 2টো মিষ্টি। যদি মনে করেন এখানে লাঞ্চ করবেন, সেই অপশানও পেয়ে যাবেন এখানে। এরপর ব্রেকফাস্ট প্যাক করে 5 কিলোমিটার দূরে চলে এলাম গাংদুয়া ড্যামে। চলে এলাম শালী রিজার্ভার স্কিম, আর লোকাল নাম গাংদুয়া ড্যাম। আর এই হলো অতিথি নিবাস, এখানে রাত্রিবাস করা যায়। দেখি সম্ভব হলে দেখাচ্ছি। সুন্দর একটা জায়গা। ওয়েস্ট বেঙ্গল ইরিগেশন অ্যান্ড ওয়াটার পাম্প ডিপার্টমেন্টের এই জলাধারটি। শালী নদীর উপর এই জলাধার নির্মাণ করা হয়েছে। বাচ্চাদের জন্য একটা ছোট্ট পার্কও করা আছে এখানে। সুন্দর বাচ্চারা করতে পারবে, 10 টাকা করে প্রবেশ মূল্য দিয়ে ঢুকতে পারবে। আর এইগুলো সুন্দর সুন্দর বসার জায়গা করা আছে। এই হচ্ছে ড্যামে প্রবেশ করে এইরকম জায়গাটায় আপনারা আসতে পারবেন। আর এইটা হলো অতিথি নিবাস। দেখছি কিছু অনুষ্ঠান চলছে, আর সম্ভবত শীতকালে বোটিং ফোটিং হয়। এখানটা একটা ঘাট মতো করা আছে, এই জায়গাটায়। বসার সুন্দর জায়গা করা আছে। এই ভাইরা চললো, একটা রানীগঞ্জ থেকে এসেছে। আর এই সুন্দর একটা তরমুজ করা আছে বসার জন্য। দারুণ একটা সুন্দর ওয়েদার, মেঘলা হয়ে আছে। চলুন এবার অতিথি নিবাসটা দেখাতে পারি কিনা দেখাচ্ছি একটু। দেখছি কথা বলে ওনাদের সঙ্গে। মাঠে চাষ হচ্ছে, সবুজ প্রকৃতি, ধান চাষ হচ্ছে, বকগুলো ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা, বাইক রাইড করে চলে এলাম
গাংদুয়া ড্যামের অপর একটি নাম হলো সালি ওয়াটার রিজার্ভার। সালি নদীর ওপর অসাধারণ একটি ড্যাম, আপনাকে মুগ্ধ করবে। চারিদিকটা সবুজ হয়ে আছে প্রকৃতিটা, আর ওই দূরে পানকৌড়িরা মাছ খাচ্ছে, আর সুন্দর চারিদিকটা, ওই দিকটা চাষবাস হচ্ছে, দারুণ সবুজ প্রকৃতি। আর এই জায়গাটাতেই আমি ব্রেকফাস্ট করব। অমরকাননে থেকে খুবই কাছে এই জায়গাটা, 2-3 কিলোমিটার। টোটো পেয়ে যাবেন অমরকানন এসে, অমরকানন থেকে টোটো পেয়ে যাবেন। অমরকানন আসতে পারেন দুভাবে, বাঁকুড়া থেকে আসতে পারেন অথবা রানীগঞ্জ থেকে। দুর্গাপুর থেকে অমরকাননের মিনি বাস চলে, ওখান থেকেও আসতে পারেন। দেখতে পাচ্ছেন অসাধারণ ভূপ্রকৃতিটা আপনাদের একবার দেখিয়ে দিলাম। আর ব্রেকফাস্ট করব লুচি আর মিষ্টি। লুচি অমরকাননে কিনে নিলাম একটা ছোট্ট দোকান থেকে, ওখানে প্রচুর ব্রেকফাস্ট অপশন পাবেন। আর এখানে থাকার জায়গাও আছে, চেষ্টা করছি দেখানোর। পঞ্চায়েত সমিতির একটি অতিথি নিবাস আছে, সেটার ফোন নাম্বার এবং ডিটেলস দেওয়ার চেষ্টা করছি। কোনো অনুষ্ঠান হচ্ছে সম্ভবত, ওখানে কোনো জন্মদিনের বা কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, রান্নাবান্না হচ্ছে দেখছি, চেষ্টা করছি ওটাও দেখানোর। শীতকালে প্রচুর মানুষ আসেন এখানে, পিকনিক করেন। ওই দিকটায় জায়গা আছে পিকনিক করার, পানীয় জলের ব্যবস্থা আছে। এটি সেচ প্রকল্প, পানীয় জল, এই অঞ্চলে পানীয় জল এবং চাষবাসের জন্য এই রিজার্ভারটি করা হয়েছিল। এটি হচ্ছে গঙ্গাজলঘাটি ব্লকের বা জিঘাটি ব্লকের একদম সুন্দর জায়গা। বাঁকুড়া থেকে 30 থেকে 35 কিলোমিটার দূর এটা। বন্ধুরা, সমস্ত ইনফরমেশান আমি ডেসক্রিপশানে লিখে দেবো, আপনারা দেখে নেবেন। আর গুগল ম্যাপ লোকেশনও থাকবে। ব্রেকফাস্টটা করছি, বন্ধুরা সঙ্গে থাকুন। এই লুচি নিয়ে নিলাম, লুচি আর তরকারি খাবো এই ড্যামের ধারে। দারুণ অনন্য অভিজ্ঞতা, আপনারাও করতে পারেন। অমরকাননে কিনে নিয়ে চলে এলেন, এবং গরম গরম লুচি তরকারি, মিষ্টি পাবেন, ল্যাংচা পাবেন, বিভিন্ন রকমের গজা পাবেন, নিমকি পাবেন, বা ছোটো গ্যাস বার্নার থাকলে এখানে রান্না করেও খেতে পারেন। দারুণ জায়গা। তরকারিটা নিরামিষ করেছে, একদম সুন্দর সাদা আলুর তরকারি, একটু কসুরি মেথি দিয়েছে। দারুণ লাগছে, অসাধারণ ভূপ্রকৃতিটা দেখতে পাচ্ছেন সামনে। ভূপ্রকৃতিটা দেখতে দেখতে লুচি খাওয়ার, ব্রেকফাস্ট করার মজাটাই আলাদা। আর সানডে অতএব ব্রেকফাস্টে একটু ভাজাভুজি না হলে ঠিক ভালো লাগে না। অসাধারণ সুন্দর লাগছে জায়গাটা, দারুণ একটা অভিজ্ঞতা। আজকে একটু মেঘলা আকাশ, রোদ ওঠেনি, দূরে ওই পানকৌড়িরা বসে আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আশা করি কিছুটা এই যে এখানে দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটা কিছু পর্যটক এসছেন। এই যে জলাধার, আই লক গেট, সুন্দর ছবি আঁকা আছে লক গেটের। বসার ব্যবস্থা আছে সুন্দর। জলাধার এই কলেজ মোড় থেকে 3 কিলোমিটার। বন্ধুরা, ড্যামটা অসাধারণ সুন্দর, ভূপ্রকৃতির মধ্যে এই ড্যাম। চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখুন, উপর থেকে একদম কাছ থেকে ড্যামের ভিউ। এটাই হলো সালি ড্যাম। আর এই জায়গাটা হচ্ছে লক গেটগুলি আছে। লক গেটগুলি যদিও জল ছাড়া হচ্ছে না, জল আছে, জল তোলা হচ্ছে ইরিগেশনের জন্য এবং পানীয় জলের জন্য। এই জলাধারটি নির্মাণ করা হয়েছিল। এটি গঙ্গাজলঘাটি ব্লকের মধ্যে পড়ে, অমরকানন থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে।
এই যে এই রাস্তাটা, এই যে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু সালি রিজার্ভার ক্যাম্প, এখানে একটা রেস্টুরেন্ট মতো করা আছে। আর এই পাশ দিয়ে কটেজের রাস্তা, এখানে একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে। ফোন নাম্বারটা 9064752003 বুকিং নম্বর। চলুন দেখি। এখানে কিছু ওয়াশরুম করা রয়েছে। আর ওই দিক দিয়ে একটা রাস্তা ছিল, আমি দেখলাম, ওই দিক দিয়ে দেখাচ্ছি। ওই দিক দিয়ে হয়তো বড় গাড়ি ঢুকে যাবে। কিছু শৌচালয় নির্মাণ করা হয়েছে, শীতকালে যেহেতু প্রচুর মানুষের সমাগম হয় এখানটায়। সুন্দর, একদম জঙ্গলে, একদম দারুণ জায়গাটা। এই পার্কটা রয়েছে গাংদুয়া ইকো পার্কের ঠিক পেছনটাতেই এই জায়গাটা, কটেজগুলি। দেখতে পাচ্ছেন পার্কটা উপর থেকে দেখালাম। আর ওইদিকে ড্যামটা, ছোট্ট মতো একটা ব্রিজ করা আছে, সাইকেল বাইক চলে যাবে। জঙ্গলের মধ্যেখানে সুন্দর দুটো দিন কাটানোর। আচ্ছা, এখানেও একটি নম্বর দেওয়া আছে, আমাদের সঙ্গে শেয়ার করছি। সুশান্ত সিংহ, মহড়া, আমরকানন, বাঁকুড়া। গাংদুয়া জলাশয়ে মনোরম পরিবেশে গেস্ট হাউস, এসি নন এসির জন্য যোগাযোগ করতে পারেন। নম্বর 9434522192, 9064752003। এই দুটো নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। দেখছি কিছু ফল পড়ে আছে বোধহয়। এই গেস্ট হাউস সামনে গিয়ে, এই গেস্ট হাউসে রাস্তাটা জঙ্গলে ভরে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর এইদিকে। কিন্তু প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ, পাখিদের আওয়াজ, কোলাহল মুক্ত দুদিন কাটানোর জন্য আদর্শ। এখানে লজ ভাড়া পাওয়া যায়। দেখি কেউ যদি থাকে কথা বলে নিচ্ছি। বন্ধুরা, এই হলো গাংদুয়া ড্যামের কাছে বা সালি ড্যামের কাছে থাকার জায়গা। এই হলো, এইখানে গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে। কটেজগুলি আরও নির্মাণ হচ্ছে। এখন 8টা আছে না? 10টা। দোতলাটা ওখানে রেস্টুরেন্টটাও আছে, নিচটা মানে বুকিং করে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এখন রেস্টুরেন্ট আছে এখানে? না, এখানে যারা থাকবে তারা খাওয়া দাওয়া এখানেই করতে পারবে। আচ্ছা, খাওয়া দাওয়া করতে পারবেন এখানে। আচ্ছা, এই রুমগুলো একটু দেখিয়ে দিই আপনাদের। রুমগুলোতে কজন থাকতে পারবে? এটা তিনজন থাকতে পারবে, বাচ্চা নিয়ে 4 জনও হয়ে যাবে। আর এদিকটা কি ব্যালকনি আছে? ফ্যান আছে। এটা নন এসি রুম। আচ্ছা, এই রুমটির ভাড়া হচ্ছে 1200 টাকা। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একটা বেসিন আছে, ওয়াশরুমটা দেখাচ্ছি। আর এইদিকে একটা ব্যালকনি মতো আছে নাকি? ও, ব্যালকনি মতো আছে এইখানটা, সুন্দর বসার জন্যে, চাটা খাওয়ার জন্য বড় একটা ব্যালকনি। রুমের সাইজ কিন্তু বেশ বড়। আর একটা হুক মতো আছে, আয়না আছে, বেসিন আছে, আর লাইট, ছোট্ট ওয়াশরুম আছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, গিজার নেই আপাতত। আচ্ছা, গিজার আছে বেশ কয়েকটি রুমে, যেগুলো নতুন রুম সেগুলোতে গিজার আছে, আপনারা কথা বলে নেবেন। এরকম, আচ্ছা, গিজারও আছে। এরকম সেম রুমগুলি বেশ বড়। এগুলি নন এসি 1200, আর এসিগুলি 2000 টাকা, তাই তো? আচ্ছা, ইনভার্টার পাওয়ার ব্যাকআপ আছে, যদি কারেন্ট চলে যায় কোনো অসুবিধা নেই। এই দাদা আমাকে দেখাতে সাহায্য। দাদা, আপনার নামটা? হ্যাঁ, উত্তম সিনহা। উত্তম সিনহা। আর ওই আপনার নম্বরটা একটু বলে দিন, ফোন নম্বরটা। 9064752003, সুশান্ত সিনহা। আচ্ছা, আর এখানে বুকিং কিভাবে? ফোনেই বুকিং হবে? বুকিং হবে। আচ্ছা, ওই নম্বরে ফোন করলে। আচ্ছা, এটা কি মানে পঞ্চায়েত সমিতি? পঞ্চায়েত সমিতির। আচ্ছা, আপনারা চালাচ্ছেন, পরিচালনা সমিতিতে আছেন। আচ্ছা, এরকম 8টা রুম আছে? 8টা, 10টা। ও, 10টা আছে। ওইদিকে যেটা দেখালাম ওখানে খাওয়া দাওয়া চলছে, কিছু একটা অনুষ্ঠান চলছে। ও, বিয়ে বাড়ি চলছে। আচ্ছা, আর এটা খোলা আছে? এটাও দেখিয়ে দিই। পাশে দেখুন, সুন্দর রুমগুলি, একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম
জঙ্গলের ছত্রছায়া। এই দেখুন রুমটি বোধহয় কেউ ছিল। এখানে বড় ফ্রিজ, এসি রুম, কিন্তু এটা একটু অপরিষ্কার হয়ে আছে এই মুহূর্তে, ওনারা বললে পরিষ্কার করে দেবে। এটা এসি রুম। হ্যাঁ, এসি রুমটার ভাড়া হচ্ছে 2000 টাকা এবং বাচ্চা নিয়ে 4 জন থাকা যাবে। রুমগুলি বেশ বড়, ইনভার্টার আছে, অতএব অসুবিধা নেই। আর খাওয়া দাওয়া কি আছে আমি একটু জেনে নিচ্ছি দাদার কাছে। এখানে আরও কিছু ঘর নির্মাণ হচ্ছে। বলছি দাদা, এটা কি পার্কিংটা কি এখানে 4 চাকা নিয়ে যারা আসবে তারা এখানে রাখবে তো? 4 চাকা নিয়ে আসবে তারা এইরকম জায়গা এটা? আর এইটা কি এটা খাওয়ার জায়গা এটা নাকি? এটা খাওয়ার জায়গা করা হয়েছে। বাহ, বড় জায়গা, 100-150 লোক মানে খাওয়ার মতো ব্যবস্থা আছে এখানে। আপনারা যদি বুকিং করতে চান এনাদের সঙ্গে কথা বলে নেবেন। বাহ, আজকে এখানে কি রান্না হয়নি নাকি ওইখানে হচ্ছে? আচ্ছা আচ্ছা, ওখানে একটি বিয়ে বাড়ির ম্যারেজ, রেজিস্ট্রি ম্যারেজ আছে, সেই জন্যে ওখানে অনুষ্ঠান চলছে। ঠিক আছে, ধন্যবাদ দাদা দেখানোর জন্য। আমি ফোন নাম্বার দিয়ে দেবো, বুকিং নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে এবং ডেসক্রিপশানে। আপনারা চলে আসুন, 2 দিন ঘুরে যান এই জায়গাটা। আমি ব্রেকফাস্টের প্লাস্টিকটা এইখানে ফেলে দিলাম, আপনারাও সেটাই করবেন। সুন্দর ঘরগুলি। এবার এখান থেকে বেরিয়ে যাব। বন্ধুরা সঙ্গে থাকুন, সাথে থাকুন। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন অবশ্যই। এখানে ওনাদের রেস্টুরেন্টটা 2 জায়গাতেই খাওয়া দাওয়া করা যায়। ওখানে বুকিং করলে এখানে আসতে পারবেন, এখানেও থাকতে পারবেন। উপরে রুম আছে, একদম জলাধারের ধারে। সুন্দর জঙ্গল, এখানে অনেকে মানুষ পিকনিক করেন শীতকালে। এখানে একটি অনুষ্ঠান চলছে বলে আমি ভেতরটা দেখাতে পারলাম না, পরবর্তীকালে দেখিয়ে দেবো হয়তো কোনো সময় এলে। আপনারা চলে আসুন, অসাধারণ সুন্দর জায়গায় এই রুমগুলো আর খাওয়া দাওয়ার জায়গাটা। তো আপনারা চলে আসুন, একদম ড্যামের কাছে, ওদিকটা ড্যাম, আর ছাদ থেকেও অসাধারণ ভিউ পাওয়া যাবে। ছাদে ওনারা অনুমতি দিলেন না ওঠার, সেজন্য আর গেলাম না। অনুষ্ঠান চলছে, আমিও আর জোরাজুরি করলাম না, তো একটা পারিবারিক অনুষ্ঠান, তো সেই জন্যে এখান থেকে এবার চলে যাব। আমি রাজা, আপনারা দেখছেন এক্সপ্লোরার বাঙালি রাজা। ব্লগটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার আগের ভিডিওগুলি দেখার জন্য অনুরোধ রইল। আমি অনেক জায়গা ঘুরেছি, বাঁকুড়া পুরুলিয়ার অফবিট জায়গাগুলো আপনারা দেখবেন আমার ভিডিওতে এবং সমস্ত ইনফরমেশান পাবেন। আর এই ভিডিওটা দেখবেন আমি কিভাবে এলাম এখানে, কিভাবে আপনারা আসবেন, সমস্ত ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম। আরও কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর এই জায়গার সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা কীভাবে আসবেন আপনারা একবার ফোন করে কথা বলে নেবেন। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যা চাইবেন তাই পাবেন। খাবার দাবার, দেশি মুরগি পাবেন এবং চা, সকালবেলায় চা থেকে আরম্ভ করে ব্রেকফাস্ট এভরিথিং হয়ে যাবে। একটু ফোনে কথা বলে নেবেন এবং বুকিং করার আগে সমস্ত ডিটেলস জেনে নেবেন, তারপরে বুকিং করবেন। বন্ধুরা এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোথাও আপনাদের সঙ্গে। টিল দেন, বাই বাই।